করা শুরু করলো, কার লাশ, কে মারা গেছে, কার কবর এটা। আমার বন্ধুগণ, তৎকালীন সময়ের জমিদার ফ্যামিলির লোকেরা এখনো বাজানো অনেক বাপ ভাইরা আছে, পারিবারিক কবরস্থান করার জন্য জায়গা নির্ণয় করে রেখে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী তিনিও পারিবারিক কবরস্থানে শায়িত হয়েছিলেন। তার মাথার কাছে লেখা আছে কত হিজরে তিনি ইন্তেকাল করেছেন, আর কে ঘুমাইছেন, তার নাম কি, সব ডিটেলস আমার বন্ধুগণ লেখার মাধ্যমে উদ্ভাসিত হয়ে গেল, উন্মোচিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। এলাকার অরুণ তরুণ লোকেরা ডাক দিয়ে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বছর পরে তার লাশটা কবর থেকে বের হলো, তার গায়ের কাফনের কাপড় পচে নাই। আমরা যদি তার লাশটা একটু দেখতে পারিতাম, আমরা ওয়াদা করতেছি আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সামনের জীবনে আর গুনাহ করব না। কাফনের কাপড় এইরকম আছে, ভিতরে তিনি কেমন আছে যদি তাকে একটু দেখতে পারতাম। এলাকার ছেলেরা বাজার নিজেরাই একঘামি করে কাফনের কাপড়ের মাথার বান্ধন খুলতে গেল। একজন ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, যেহেতু একবার তাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করে দোয়া পাঠ করে কবরে রাখা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। কেউ বলেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবে বলিয়া তাকে মাটি দেওয়া হয়ে গিয়েছে। এখন নতুন করে তার লাশটা যদি আবার দেখতে চাও, তার মুখখানা যদি দেখতে চাও, এই যুগের উলামা উম্মতের আলেমদের ফতোয়া ছাড়া নিজে নিজে মাতব্বরি করে লাশ খোলা যাবে না। পণ্ডিতি করে খোলা যাবে? কথা কয় না, খোলা যাবে? আপনি তাবলীগ করবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে করবেন। আপনি ইসলামী রাজনীতি করবেন, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে করবেন। আপনি নামাজ পড়বেন, নামাজের মাসলা মাসাইল জানেন না, উম্মতের আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করে জানবেন। কারণ এটাও ফরজ। আল্লাহ বলেছেন, তুমি যেহেতু জানো না, জানলে ওয়ালার কাছে যে জেনে নাও। সুবহানাল্লাহ বলেন। তো ডাক দিয়ে বলতেছে, নিজে নিজে মাতব্বরি করলে হবে না, আলেমদের শরণাপন্ন হতে হবে। যুগের ফকিহ, উম্মতের ফকিহুল উম্মাহ যারা আছেন, তিনারা কি ফতোয়া দেন, তিনারা যদি বলেন লাশটা খোলা জায়েজ হবে, তাইলে তার মুখটা বের করা জায়েজ হবে। এবার ছেলেরা একজোট হয়ে গেছে যে হুজুরের এই সুলতান মাহমুদ গজনবীর লাশটা আমরা দেখতে চাই, এই নিয়তে। যেমন আমি মদ খাই, আমি যদি সুলতান মাহমুদ গজনবীর লাশটা অক্ষত দেখি, কাফনের কাপড়ের মতো নুরানি দেখি, তাহলে আমি তওবা করতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, যেহেতু এই কবরে আমারও যাওয়া লাগবে, আমি সুলতান মাহমুদ গজনবীর লাশকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর আমি মদ খাবো না। আরেকজন বলতেছে, আমি পিছনে যত নামাজ কাজা করেছি, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যদি অক্ষত অবস্থায় পাই, তাহলে আমি সামনের ভবিষ্যতে যতদিন বাঁচবো নামাজ কাজা করব না। আরেকজন বলতেছে, আমি যত গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না। এখন উম্মতের আলেমরা চিন্তা করে দেখলো, একটা লাশকে কেন্দ্র করে এতগুলো পথভোলা মানুষ যদি পথওয়ালা হয়, আল্লাহ ভোলা মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, তাহলে এখানে লাশ দেখানো জায়েজ আছে। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার লাশ খুলছে, কিন্তু লাশ যে খুলবে কে, এখন এই লাশটা খুলবে কে, উম্মতের আলেমদের মধ্যে পরামর্শ করা হলো। যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যার নাম হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বলে হাজী সাহেবকে ডাকেন। হাজী সাহেব ছাড়া এই লাশের বান্ধন কেউ খুলতে পারবে না। কেননা হাজী সাহেব প্রতি রাত্রে নবী মুহাম্মদকে কয়েকবার স্বপ্নে দেখে, এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, দাঁড়াও, আমি লাশটা পরে খুলবো, মুখটা আমি পরে বের করব, আগে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কাফনের মাথার, এই লাশের মাথার মুখের বান্ধনের কাছে হাত রেখে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, বুঝার পর থেকে তো শুধু নবীকেই দেখলাম স্বপ্নের মাধ্যমে, কিন্তু এই সুলতান মাহমুদ গজনবী কবরের জিন্দেগিতে এত ভালো কিভাবে থাকতেছে, তার কোন আমল তোমার কাছে পছন্দ হয়েছে? আজকে সুলতান মাহমুদ গজনবীকে আমার ঘুমের মধ্যে তুমি আমার স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দিবা, আমি জিজ্ঞাসা করব, আগামী কালকে তার লাশ আমি খুলবো, নাহলে খুলবো। শুনবেন আপনারা?
শুনবেন শুনবেন শুনবেন। আপনারা তো অনেকে জানেন শরীয়তপুরি মানে ব্যতিক্রম ধরনের আলোচনা, কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুগণ, এই মাইকে কথা বলার বয়স চলতেছে প্রায় 3 যুগের কাছাকাছি। আলহামদুলিল্লাহ। আমার পরে ময়দানে নেমেছে চাপা ভাঙ্গা, অসুস্থ, কথা বলতে পারে না, কেউ দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ এখনো সুস্থ রাখছে। একটি মাত্র বরকত, সেটি হলো কোরআনুল কারীমের বরকত। এই সিনার মধ্যে কোরআন লুকায়িত আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বছর গোটা রমজান মাস সোনার মদিনা আমাকে রেখে দেন। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আরাফাতের মাঠে হাজিরা দেওয়া। রমজান মাসে যে বছর মদিনায় থাকা হয়, পরের বছর আবার সৌদি গভর্নমেন্টের ধর্ম মন্ত্রীর উপসচিবের মাধ্যমে সিদ্ধান্ত চেঞ্জ হয়। যদি আগের বছর মদিনায় থাকি গোটা রমজান, তাহলে পরের বছর আবার মক্কায় থাকতে হয়। কথা বুঝতে পারছেন? তো 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া আর কোন বছর মিস হয় নাই। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আবার 2026 সালের 21 ফেব্রুয়ারি 42 দিনের জন্য মদিনায় চলে যাব। আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলের রওজায় সালাম পৌঁছে দেব। আপনারাও আমাকে ভুলবেন না, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এবার ছেলেরা ডাক দিয়ে বলতেছে, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি তিনি স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীকে দেখবে। আমরা কি একটু দেখতে পারি না? আমরা কি একটু দেখতে পারি না? এখন উপস্থিত আলেমরা বলতেছে, তাইলে হযরতের কাছে বায়াত হও। যে তওবাটা করছো না, যে গ্লাস দেখলে এই গুনাহ করব না, তাইলে হযরতের হাত ধরেই কও যে আমরা নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মানুষের হক মারবো না, এই করব না, সেই করব না। আল্লাহ তোমাদের দিলের চোখ খুলে দিবে। এর মধ্যে 7 জন যুবক হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির কাছে বায়াত হইছে। হাজী সাহেব রহমাতুল্লাহ বলতেছেন, যাও ঘরে চলে যাও, ঘুমের মধ্যে কিছু দেখলে আমাকে বলিও। বলে হুজুর, বলে এখন থেকে আর নামাজ ছাড়বা না, দুরূদ শরীফ ছাড়বা না। আলহামদুলিল্লাহ 7 জন যুবক দেখছে সুলতান মাহমুদ গজনবীকে, হাজী সাহেবও দেখছে। দেখার পরে পরের দিন লাশ খুলবে। এখন ওইখানে আরো মানে রাত্রের মধ্যে বিধর্মীরা আবার ঐক্যজোট হইছে, যদি সুলতান মাহমুদ গজনবীকে অক্ষত অবস্থায় দেখি, তাহলে আমরা আর এই মূর্তি পূজা করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী যেই পথে মারা গেছে, আমরাও সেই পথে মারা যাব। ও ভাই, হেদায়েতের মালিক কে? জোরে কোন কে? হেদায়েতের মালিক কোন পীর নয়, কোন বক্তা নয়, কোন সভাপতি নয়। হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপরে কি হলো বলছি, বলবো, তবে ছোট্ট আকারে আধা মিনিটে একটা কথা বলি। একজন বারবার ডেকে বলতেছিলেন না, হাজী সাহেব, আমার জীবদ্দশায় আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, আমার বাবা অসুস্থ অবস্থায়, বাবার খবর নেই। আল্লাহ কি আপনার হাতে বায়াত হইলে আল্লাহ কি মাফ করে দিবে? বলে না না, সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে তুমি তোমার মা বাবার কবর জিয়ারত করিবা, মা বাবার জন্য তুমি দোয়া করিবা। হাজী সাহেব 2টা আয়াত 2টা দোয়া পড়তে বললেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ও বাবাজি, আমার এই বয়ানখানা কোথায় পাইবেন? জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুতবাতে জুলফিকার আপনি মুতালা করবেন, অথবা আল্লামা তুকি উসমানীর ইসলামী খুতবাত যেগুলো আছে আপনি স্টাডি করবেন, অথবা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির আমার বন্ধুগণ, আমার ভাইরা, বানাত লিখিত কিতাবের মধ্যে পাবেন। কোরআনুল কারীম যে সম্মানের কিতাব, ও বন্ধু, কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আমার বন্ধুগণ, ছেলে মেয়ে যদি কোরআনুল কারীম পড়ে, বাপ মাকে আল্লাহ মাফ করে দেয়। দেখেন কেমন মাফ করে। লম্বা করব না। কোন বাজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন? কে গো? তার আত্মীয় স্বজনের নামে মাদ্রাসার নামটা দিয়েছেন। আরে আপনার কপাল কত ভালো। অনেকে বলতে পারে, হুজুর এটা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় তো উচ্চ লেভেলের কোন শিক্ষা গ্রহণ করা হয় না। শোনো মুসলমান, কোরআনের চেয়ে উঁচু লেভেলের শিক্ষার কোনো শিক্ষা নাই। কোরআন হলো সবচেয়ে উন্নত মানের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা?
কেমন উন্নত মানের শিক্ষা। এই জায়গায় যদি কোনো আলেম ভাই থাকেন, তাকমিল পড়েছেন, দাওরা পাস করেছেন, অবশ্যই বাংলাদেশের উম্মুল মাদারিস হেড অফ দা ডিপার্টমেন্ট, সারা বাংলাদেশের মধ্যে উম্মুল মাদারিস নকলি দেওবন্দ, আসলি দেওবন্দের নকল হলো দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা। যেই হাটাজারি মাদ্রাসার ছাত্র আমি, আমার বন্ধুগণ, ওই হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ, যার নাম মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ছেলে মেয়ে কোরআন শিক্ষা গ্রহণ করতে যাইয়া শিখুক আর না শিখুক, যদি একবার কোন মুসলমানের ছেলে মেয়ে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি মুসলমানের কোন ছেলে মেয়ে একবার যদি বিশুদ্ধভাবে কালেমা তৈয়্যিবা পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে ছেলে মেয়ের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এখন আপনারা বলেন, এই বেকড়া হাজীপাড়া আসমা আলিম হাবিবিয়া মাদ্রাসায় অন্য কিছু পড়ানো হোক বা না হোক, কালেমা তৈয়্যিবা পড়ানো হয় কি হয় না? আবার বলেন, হয় কি হয় না? তাহলে কালেমা তৈয়্যিবা যেখানে পড়ানো হয় সেই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? কারা কারা মনে করেন দরকার আছে? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। মোবাইলে মাগরিব আলেমদের কাছে শুনে দেখবেন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোয়া কবুলের সময়। কাবা ধরা হাত নিয়ে আপনাদের জন্য দোয়া করব। আমি ছোট্ট আকারে একটা আবদার করব, বাবা, এই প্রতিষ্ঠানটার জন্য দিলটা নরম করে বোর্ড মাইন্ডের অধিকারী হয়ে উদার মনে হয়ে পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। বাবা মার দরদি সন্তান হইয়া, দাদা দাদির রুহের মাগফিরাত কামনা করিয়া আমি লম্বা করব না, ছোট্ট আকারে একটা আবদার করব। যে কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব, একটু জবান খুলে বলেন তো দেখি, সেই কোরআনের পারার সংখ্যা কত পারা? একটু জোরে বলেন না, কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করে এমনও ব্যক্তি এখানে আছেন, নগদ 1 লক্ষ বাকি বা নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকা, অথবা 30 পারার পক্ষে 30,000 টাকা নগদ বাকি আপনি লেখাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ধনাঢ্য ব্যক্তি দ্বারা যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমি মুসাফির মানুষে আমার আবদার দরখাস্ত বিনয় সহিত, আর আপনাদের সবার কাছে সম্মিলিতভাবে 10 জনের কাছে আমার একটু আবদার, এই কোবাইলে মাগরিবের সময় আসরের নামাজের পরে কাবা ধরা হাতে বাজানলে শত শত বান্দাদের মধ্য হতে 30টা বান্দা আমি চাই 1000 টাকায় 1 পারা কোরআনকে মহব্বত করে আমার হাতে কোরআনকে সম্মান করে আমার হাতে নগদ দিবেন। আমি একটু দেখতে চাই বাজার কে আছেন মা বাবার দরদি সন্তান হয়ে 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ দিবেন। আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। এই মায়ের দরদি সন্তানের হাতে টাকা দিলে ঠকবেন না, আল্লাহ রাব্বুল আমিন কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। 30 পারা কোরআনের মহব্বত আমি একটু দেখতে চাই বাজার, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না।